إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি স্মরণ করেন যখন আল্লাহ তাআলা বলেন, হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি মানুষদেরকে বলেছেন যে তোমরা আমাকে এবং আমার মাকে আল্লাহ ব্যতীত দুই খোদা বানাও? তিনি বললেন, সুবহান, আপনি পবিত্র, আমার জন্য এটা কখনো সাজেই না যে আমি এমন কথা বলবো যেটা বলার অধিকার আমার নেই। আমি যদি তাহা বলে থাকি তবে আপনি জানেন যা আমার মনের মধ্যে আছে, আর আমি জানি না যা আপনার মনের মধ্যে আছে। নিশ্চয়ই আপনি সকল অদৃশ্য বিষয়ের সম্পর্কে অবগত। আমি তাদেরকে বলি নাই, তবে শুধু তাহাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন। সেটা কি? সেটা হলো যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার পালনকর্তা, তোমাদেরও পালনকর্তা। এবং আমি তাদের উপরে সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম। অতঃপর আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন, আপনি তাদের উপরে পর্যবেক্ষণ এবং আপনি সকল বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে অবশ্যই তারা আপনার বান্দা। আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, আপনি জ্ঞানী। এই আয়াতগুলোর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খ্রিস্টানরা যে পথভ্রষ্ট হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এটাই হলো এর প্রমাণ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী মানে, আমরাও ঈসা আলাইহিস সালামকে নবী মানি। আমাদের বাংলাদেশে অনেক মোহাম্মদী জামাত আছে, আহমদী জামাত আছে, অর্থাৎ খ্রিস্টান মিশনারি আছে। তারা সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে এবং তারা বিভ্রান্ত করে এই কথা বলে যে ঈসা আলাইহিস সালামকে তো আপনারাও মানেন, আপনারাও নবী মানেন, আমরাও নবী মানি। ঈসা আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে আসছে, তা আমরাও ঈসা আলাইহিস সালামকে মানি। তো যেহেতু ঈসা আলাইহিস সালামকে আপনারাও মানেন, আমরাও মানি, তো দুজন তো আমরা একই। তাও ঈসা আলাইহিস সালাম যেহেতু অলৌকিক একজন মানুষ ছিলেন, ওনার কোনো বাবা ছিল না, উনি অলৌকিকভাবে আসছেন, তো ঈসা আলাইহিস সালামকে সেরকম অলৌকিকভাবেই সম্মান করতে হবে। সবার কাছ থেকে আলাদা করে তাকে সম্মান করতে হবে। আর সেই সম্মান কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে, নাউজুবিল্লাহ। এইরকম তারা বিভিন্নভাবে এই খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, কাফের বানায়। আর এই খ্রিস্টানদের বিভ্রান্তি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বলেন। আজকে আমরা জানি সারা পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি। পৃথিবীর মধ্যে যদি 800 কোটি মানুষ হয়, তার মধ্যে 200 কোটি মাত্র মুসলমান, আর তার মধ্যে প্রায় 600 কোটি বা 500 কোটি খ্রিস্টান। অর্থাৎ সারা পৃথিবীর অধিকাংশ জায়গায় খ্রিস্টানদের সংখ্যাই বেশি। আর এত সংখ্যক খ্রিস্টান তারা কাফের হয়ে চিরজীবনের জন্য জাহান্নামী হচ্ছে, আর তারাও আবার সারা পৃথিবীতে মুসলমানদেরকে উল্টা দাওয়াত দেয়। আমরা মুসলমান হক সত্য, আমরা খ্রিস্টানদেরকে তো দাওয়াত দেওয়ার সাহসই পাই না, সুযোগই পাই না। কিন্তু এই খ্রিস্টানরা
মুসলমানদেরকে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দেয়, অনেক মানুষ খ্রিস্টান হয়ে যায়। আমাদের বিভিন্ন উপজেলায়, জেলায়, অর্থাৎ গ্রামগঞ্জে, ওদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, ওদিকে রংপুর, ওদিকে হিলটাক্স, পার্বত্য জেলাগুলো, খাগড়াছড়ি, বান্দরবান, বিভিন্ন এলাকায় অনেক মানুষ মুসলমান, নিরীহ মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বলেন, মুসলমানদের সামনে এই আয়াত যদি থাকে, সে কখনো খ্রিস্টানদের কথা বিভ্রান্ত হবে না। আল্লাহ তাআলা এখানে বলেন, যা ওই কথা আপনি স্মরণ করেন যখন আল্লাহ তাআলা বলবেন, কাকে বলবেন? ঈসা আলাইহিস সালামকে, সরাসরি ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, এই যে আপনার অনুসারীরা আপনারে নবী মানে, আপনারে স্মরণ করে, আপনাকে পবিত্র মানে, আপনার সম্মান করে, এই যে আপনার অনুসারীরা, এরা যে আনতা কুলতা লিন্নাস, এরা যে আপনাকে খোদা মানে, আপনাকে আল্লাহর ছেলে বলে, আপনার মাকে আল্লাহর স্ত্রী বলে, আনতা কুলতা লিন্নাস, আপনি কি মানুষকে এই কথা বলছেন? আপনি কি বলছেন ইত্তাখিজুনি, তোমরা আমাকে এবং আমার মাকে আল্লাহ সারা, আল্লাহ ব্যতীত আরো দুজন খোদা বানাও? আপনি কি এটা কি তাদেরকে বলছেন? হাদিসের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, আল্লাহ তাআলা এই কথা যখন কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন, যারা ক্ষমতাশালী হয়, ক্ষমতাশালী সব কিছু মেনে নেয়, কিন্তু তার ক্ষমতা নিয়ে কেউ প্রতিদ্বন্দ্বী হবে এটা কখনো মানে না। আমাদের দেশ বা বিভিন্ন দেশে যারা স্বৈরাচারী হয়েছে, তারা যারা মনে করে যে এই হেফাজত বা এই হুজুর বা অমুক, এরা তার ক্ষমতার জন্য একটু ঝুঁকিপূর্ণ হইতে পারে, অথচ সে ঝুঁকিপূর্ণ না, কিছু বলেও নাই, এই ঝুঁকিপূর্ণ হইতে পারে, এই জন্য তারে গুম করো, তাকে জেলখানায় দাও, তারে মারো, তাকে পুরো নিশ্চিন্ত করে দাও। এটাই হলো পৃথিবীর নিয়ম। যদি কেউ তার ক্ষমতার জন্য কাউকে ঝুঁকিপূর্ণ মনে করে, তাদেরকে শেষ করে দেবে। আগের যুগে যত আপনার আমাদের দেশটা, ব্রিটিশরা শাসন করছে 200 বছর, ব্রিটিশরা 200 বছর শাসনের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করছে মুসলমানদেরকে। আর যার কারণে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার তো করছে। মুসলমানদেরকে চাকরি না দেওয়ার জন্য মুসলমান উর্দু, ফার্সি এইগুলা জানতো, আর আদালত এই ফার্সি ভাষায়, উর্দু ভাষায় চলত। এই আদালতের মধ্যে ফার্সি ভাষা, উর্দু ভাষা নিষিদ্ধই করে দিয়েছে। আদালতে চলবে শুধু ইংলিশ ভাষা, সরকারি অফিসে শুধু চলবে ইংলিশ ভাষা। কেন? মুসলমানরা যেহেতু ইংলিশ থেকে দূরে, মুসলমানরা যাতে ক্ষমতায় না আসতে পারে, না আদালতে চাকরি পায়, না সরকারি কোনো অফিসে চাকরি পায়, এই জন্য তাদেরকে দূরে সরাইতে হবে। শুধু এতটুকু না, মুসলমানদের সেই সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য মুসলমান ধনী লোকরা তাদের জমিগুলোকে ওয়াকফ করে দিত, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মেহমানখানার জন্য, বিভিন্ন কাজের জন্য ওয়াকফ করে দিত। আর যার কারণে এই ওয়াকফ জমি থাকার কারণে মুসলমানের মাদ্রাসাগুলো চিন্তা ছাড়া, কারো অনুদান ছাড়া চলত। মুসলমানের গরিব মানুষরা এই সকল অনুদান দিয়ে চলত। মুসলমান যাতে এই শক্তিশালী, ক্ষমতাশালী হয়ে ব্রিটিশের জন্য কোনো ঝুঁকিপূর্ণ না হইতে পারে, এই জন্য মুসলমানের যত ওয়াকফ জমি ছিল সব বাতিল করে দিয়েছে। যেই রেশ, যেই ধারাবাহিকতা বর্তমান যুগ পর্যন্ত আছে। বর্তমান যুগ পর্যন্ত যারা আরবি পড়ে, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এরা সরকারি চাকরিতে তাদের মূল্য নাই। কারণ তারা ইংলিশ ভালো পারে না, তারা ওই রকম ব্রিটিশ পড়াশোনা করে না, ব্রিটিশ শাসন করে না, ব্রিটিশ আইন করে না। তো যার ফলে না তারা আদালতে
কোনো চাকরি পায়, না তারা আমলাতন্ত্রে কোনো চাকরি পায়, না কোনো সরকারি কোনো অফিস আদালতে চাকরি পায়। এখন পর্যন্ত ওই ব্রিটিশরা মুসলমানদেরকে যে নিপীড়িত, নির্যাতিত, তাদেরকে বঞ্চিত, লাঞ্ছিত করছে, এখন পর্যন্ত সেই বঞ্চনা চলতেছে। আর এই ব্রিটিশরা মুসলমানদেরকে কেন বঞ্চিত করছে, কেন লাঞ্ছিত করছে? কারণ তারা মুসলমানদেরকে তাদের ক্ষমতার জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে। যদিও ঝুঁকিপূর্ণ মনে করেও এত চেষ্টা করছে, তারপরও ব্রিটিশরা থাকতে পারছে? ব্রিটিশরা থাকতে পারে নাই। আর ব্রিটিশরা এখান থেকে লেজ গুটিয়ে পালাইছে কাদের জন্য? হিন্দুদের জন্য? হিন্দুদের জন্য না। হিন্দুরাও এখন পর্যন্ত ওই দিল্লি মেইন গেটে লিখে রাখছে কারা কারা 1947 সনে ব্রিটিশ খেদা আন্দোলন করছে। সেইখানে মুসলমানদের নাম, ওখানে নাম আছে 80,000 মানুষের, তার মধ্যে 65,000 নামই হলো মুসলমানদের নাম। অর্থাৎ মুসলমানদের এই কারণেই তারা ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছে। তো এই জন্য দুনিয়ার নিয়ম এটা, যারা ক্ষমতাশালী সে কখনো তার ক্ষমতার জন্য ঝুঁকিপূর্ণ, সে কাউকে সহ্য করে না, এই জন্য তাকে শেষ করে দেবে। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে মারিয়ামের সন্তান ঈসা, আপনি কি মানুষকে বলছেন আমি যেমন আল্লাহ এরকম আপনিও আল্লাহ? নাউযুবিল্লাহ, আমার সমকক্ষ আপনি, আপনার মা আমার সমকক্ষ, এই কথা কি আপনি বলছেন? আর এই কথা শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের মধ্যে ভয় ঢুকে গেছে, আতঙ্কিত হয়ে গেছে যে আল্লাহর সাথে এরকম বেয়াদবি আমি করব। সুবহানাল্লাহ, অজান্তি বের হয়ে গেছে, আল্লাহ আপনি তো এই সকল কিছু থেকে পবিত্র। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আসে, তাফসীর কুরতুবীতে হাদিস আসে, ঈসা আলাইহিস সালাম এত ভয় পাইছে যে তার ভিতরের হাড্ডির মধ্যে যে মগজ, এইটার মধ্যে যে আতঙ্কের আওয়াজ, এই আওয়াজ বের হয়ে গেছে এবং তার শরীরের চুল পশম সব দাঁড়িয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আর এই লম্বা হওয়ার কারণে ফেরেশতারা ঈসা আলাইহিস সালামের পাশে এসে দাঁড়াইছে, তার চুল ধরছে, তার পশম ধরছে। এরকম লক্ষ লক্ষ ফেরেশতারা ঈসা আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সিজদায় পড়ে গেছে, আর এই ফেরেশতারাও আল্লাহর সিজদায় পড়ে গেছে। আর এই সিজদায় 1000 বছর হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আছে 1000 বছর ঈসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে ভয়ে 1000 বছর আল্লাহর সিজদায় পড়ে আছে। হে আল্লাহ, আমি কেমনে আপনার সমকক্ষ মানুষকে বানানোর জন্য আমি মানুষকে বলতে পারি? আমি কেমনে বলতে পারি? ঈসা আলাইহিস সালাম এরকম 1 বছর সিজদায় পড়ে কান্নাকাটি করার পরে, ফেরেশতারা তার সাথে কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা তখন সুযোগ দেন যে আপনি বলেন, কি বলতে চাচ্ছেন আপনি? তো এইটা বলেন, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আমার জন্য যেটা সাজেই না, যেটা আমার অধিকার নাই, এটা আমি বলা, আমি কেমনে বলবো? আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম। আপনি আমারে চাইলে এখনই মারতে পারেন, আপনি আমারে চাইলে এখনই নাক খেয়ে আমাকে এখনই পদদলিত করতে পারেন, এখনই লাঞ্ছিত বঞ্চিত করতে পারেন। আমি আপনার সমকক্ষ কেমনে হই? এটা বলার অধিকার তো আমার নাই। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আমার তো অধিকারই নাই এইটা বলার, যেটা আমার অধিকারই নেই, এটা আমি কেমনে বলবো? এখানে তাফসীরে না বলছে যে একটা কথা লেখে, যারা দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্যকে খোদা মানে, আল্লাহর সমকক্ষ মানে, দেবতা পূজনীয় মানে, দেবতা মানে হিন্দুরা মন্দিরে গিয়ে বিভিন্ন দেবতারে পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে পূজা করে, মারিয়াম আলাইহিস সালামকে পূজা করে। যারা আল্লাহকে ছাড়া অন্যকে পূজা করে, পূজনীয় মনে করে, আল্লাহকে ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করে, তার মতো বোকা আর কেউ নাই। কেন? জাপানি এক মিকাদো নামে একজন দেবতা ছিল। জাপানি লোকরা সবাই তাকে দেবতা মানে, একটা লোক, তারা সবাই দেবতা মানে। তো এই দেবতা যাকে সবাই খোদা মানে, যার পূজা সবাই করে, এই দেবতা যখন অসুস্থ হয়েছে, তার যে ডাক্তার
সে ডাক্তার মুসলমান হয়ে গেছে। দেবতার যে ডাক্তার সে মুসলমান হয়ে গেছে। তাফসীর নাবুসিতে লেখে কেন মুসলমান হয়েছে? ডাক্তার বলে যে আমি দেবতার চিকিৎসা করতেছি, অর্থাৎ দেবতা অসুস্থ হয়েছে, অর্থাৎ দেবতা, আমরা সবাই দেবতার কাছে চাই যে আমার সুস্থতা দেন, আমারে খাওয়ান দেন, আমাকে পরণ দেন, আমাকে সম্মান দেন। দেবতাই নিজেই তো অসুস্থ হয়, দেবতা নিজেই তো খাওয়ার জন্য আরেকজনকে লাগে। যে মানুষ হবে তাকে খাইতে হবে, আর খাওয়ার জন্য তাকে বাজারে যাইতে হবে। বাজারে কি আপনি গেলে কি আপনারা বাজারে আলু পেঁয়াজ এগুলো দিয়ে দেয় না। আপনি আলু কিনতে হলে টাকা লাগবে, পেঁয়াজ কিনতে হলে টাকা লাগবে, গোস্ত কিনতে হলে টাকা লাগবে। টাকা কোত্থেকে পাবে? কারো কাছে চাকরি করতে হবে, কারো কাছে ব্যবসা করতে হবে। অর্থাৎ আপনি মানুষের কাছে মুখাপেক্ষী। দুনিয়াতে কোনো মানুষ সে বাঁচতে হলে তাকে মানুষের কাছে হাত পাততে হবে, ভাই আমার 10 টাকা দেন, আমার চাকরিতে নেন, আমার হাতে মালটা কিনেন, হয়তো ব্যবসা করবেন, না হয় চাকরি করবেন। অর্থাৎ মানুষের কাছে আপনাকে ছোট হইতে হবে। তো আপনি যদি আরেকজনের কাছে খাওয়ার জন্য, খাওয়ার দামের জন্য, আলু পেঁয়াজ কেনার জন্য আরেকজনের কাছে যদি ছোট হওয়া লাগে, তাহলে আপনার কাছে আমি কেন চাবো? এটা স্বাভাবিক বুদ্ধি কিনা, স্বাভাবিক বিবেক কিনা? এই মিকাদর ডাক্তার সে মুসলমান হয়ে গেছে যে আমি যার পূজা করি, যার কাছে আমি সুস্থতা চাই, সেই তো নিজে অসুস্থ হয়, সে আরেকজনে কি সুস্থ করবে? আমি যার কাছে খাবার চাই, সেই তো আরেকজনের কাছে খাবার চাই, আমি তার কাছে কি খাবার চাই? আমি যার কাছে চাকরি চাই, সেই তো আরেকজনের কাছে চাকরি চাই, আমি যার কাছে ব্যবসায় লাভ চাই, সেই তো আরেকজনের কাছে ব্যবসা চাই। তো এই জন্য মানুষ কখনো আল্লাহ হইতে পারে না। আল্লাহ হলেন এমন সত্তা যিনি কারো কাছে মুখাপেক্ষী হবে না, কারো কাছে তাকে ছোট হইতে হবে না। আল্লাহুল গানি, আল্লাহ মানুষ থেকে অমুখাপেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য আল্লাহকে বলতে হবে, তোমার টাকার জন্য আল্লাহকে বলতে হবে, চাকরির জন্য আল্লাহকে বলতে হবে, ব্যবসার জন্য আল্লাহকে বলতে হবে, স্ত্রীর জন্য আল্লাহকে বলতে হবে, সুখের জন্য, সব কিছুর জন্য তুমি আরেকজনের কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেন, মা ইয়াকুলি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা আমার অধিকার না। আমি যদি মানুষ, আমাকে খাইতে হয়, মানুষের কাছে যাইতে হয়, দোকানে গিয়ে কিনতে হয়, আমি আমার যেটা অধিকারী নাই, এটা আমি কেমনে করবো? আমি কেমনে খোদা দাবি করবো? তারপরে ঈসা আলাইহিস সালামকে 1000 বছর বলার পরে, 1000 বছর পর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন কথা বলার। তখন বলেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, হে আল্লাহ, ধরে নিলাম আমি আমার অনুসারীদেরকে বলছি আমারে খোদা বানাইতে। আমি যদি বলে থাকি, আপনি তো জানেন, আপনি তো সব কিছু জানেন। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলে থাকি আপনি তো জানেন, আপনি বলেন আমি কি বলছি নাকি? আল্লাহ জানেন না? বলছে কি না বলেন, আল্লাহ জানেন, আল্লাহ তো জানেন। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি, হে আল্লাহ, আমার মনে কি আছে এটা আপনি জানেন। আমারে মানুষ পূজা করে, দেবতা করে, এতে আমি খুশি হই, বা আমাকে তারা খোদা বানায়, এই জন্য আমি খুশি হই, এরকম যদি কিছু হয়ে থাকে সেটাও আপনি জানেন। আমার মনের মধ্যে কি আছে সেটা আপনি জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আপনার মনে কি আছে এটা আমি জানি না। আপনি যদি আমাকে শাস্তি দিতে চান, আপনি যদি আমাকে এই আমার অনুসারীরা আমারে কেন মানে, এই জন্য আপনি আমার শাস্তি দিতে চান, এটা আপনি দিতে পারেন। আপনার মনে মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু হে আল্লাহ, আমি কখনো এই কথা আমার অনুসারীদেরকে বলি নাই যে তোমরা আমাকে খোদা মানো, আমাকে তোমরা দেবতা মানো, আমার মাকে তোমরা দেবতা মানো, কখনো বলি নাই। ইন্নাকা আনতা আল্লাহুল গুয়ুব, নিশ্চয়ই আপনি সকল অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত, আপনি সব কিছু জানেন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি তাদের
আমাকে বলতে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার পালন কর্তা তোমাদেরও পালন কর্তা। এই কথাই আমি তাদেরকে বলছি। ওয়াকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আমি যতদিন তাদের মাঝে ছিলাম আমি সাক্ষী ছিলাম, আমি দেখছি যে কেউ আমারে পূজা করতে চায় কিনা, কেউ আমারে আমার পা ধরে, অনেকে আমাদের মধ্যে অনেকে আছে এরকম বাবা মা শ্বশুর শাশুড়ি তার পা ধরে সালাম করতে হবে, অর্থাৎ মাথা নিচু করতে হবে, খুশি হয়, বলে এ বাবা তুমি জামাই তুমি তোমার শ্বশুরকে পা ধরে সালাম করো, যে পা ধরে সালাম করার জন্য না, সালাম না করলে তোমার শ্বশুর রাগ হবে, শাশুড়ি রাগ হবে। এখন যদি আমাকে কেউ পা ধরে সালাম করতে আসে, পিসাব ওনারে পা ধরে সালাম করতে, পায়ে চুমা দেয়, পা ধরে সালাম করে, মাথা নিচু করে, কারণ এই পিসাবের যদি খুশি হয়, আর পিসাবের সামনে যে মাথা নিচু করে না, পিসাবের পা ধরে যে সালাম করে না, তার উপর রাগ হয়, তার মানে এই পিসাব কি ভালো পিসাব না খারাপ পিসাব? এর প্রমাণ যে সে সামনাসামনি মানুষকে কাজ করতে দিয়েছে, তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সে খারাপ। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আপনি জানেন আমি যখন তাদের মাঝে ছিলাম তখন আমি কি কাউকে পূজা করার কোনো সুযোগ দিছি? কাউকে কি আমাকে আপনার মতো খোদা মনে করুক, এটা কি কাউকে আমি বলার জন্য কোনো অনুমতি দিছি? আমি কি খুশি হয়েছি কখন? আপনি জানেন। ওয়াকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম আমি তাদের উপর সাক্ষী ছিলাম, আমি দেখছি, পর্যবেক্ষণ করছি যে কেউ এই ধরনের গুমরাহি পথভ্রষ্টতা কখনো কেউ করার মতো সাহস পায় না। আমি কাউকে বলিও না, বরং আমি কখনো কাউকে কাছাকাছি যাইতে দেখলেও আমি নিষেধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এসে সাহাবীরা বলতেছেন, আনতা সাইয়্যিদুনা ইবনু সাইয়্যিদিনা, আপনি আমাদের নেতা, নেতার ছেলে নেতা, অনেক প্রশংসা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিষেধ করছেন যে আমার প্রশংসা বেশি করবা না, কারণ তোমাদের আগের এক জাতি, খ্রিস্টান জাতি, তারা ঈসা আলাইহিস সালামকে বেশি সম্মান করতে গিয়ে তারা কাফের হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তো আমাকে, আমি আল্লাহর গোলাম, আমি বান্দা, আমাকে বেশি সম্মান করতে গিয়ে বান্দা থেকে আবার খোদা বানায় দেওয়া। যে এখনো কিছু যারা হাই হোসেন করে, তারা দেখি যে হে আল্লাহ রসুল আপনি বাঁচান, আমাদেরকে হাত ধরে আপনি জান্নাতে নেন। আল্লাহ রসুলের কি ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার? আল্লাহ রসুলের কি কোনো ক্ষমতা আছে জাহান্নাম থেকে বাঁচানের? বাঁচাবেন তো আল্লাহ তাআলা। বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সাহাবাদেরকে, আমার বেশি সম্মান করবা না, আমার যেই ততটুকু আমাকে রাখবা, এর চেয়ে বেশি সম্মান করতে যাবা না। তো ঈসা আলাইহিস সালামও তার অনুসারীদেরকে ওয়াকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন আমি তাদের মাঝে ছিলাম আমি পর্যবেক্ষণ করছি। ফালাম্মা তাওয়াফাইতানি, আপনি যখন আমাকে উঠিয়ে দিয়েছেন, কুনতা আনতার রাকীবা আলাইহিম, আপনি তারপরে তাদের উপরে পর্যবেক্ষণ। আমাকে যখন আপনি পৃথিবী থেকে নিয়ে গেছেন, তারপরে তারা কি করছে না করছে আমি তো জানি। এখন তারা যদি আমার পরে, আমার অনুমতি ছাড়া, আমার উৎসাহ ছাড়া তারা যদি কোনো পথভ্রষ্টতা করে থাকে, কোনো কুফরি করে থাকে, কোনো গুনাহ করে থাকে, আমাকে কেন আপনি শাস্তি দিবেন? আমাকে কেন আপনি জিজ্ঞাসা করবেন? আমাকে কেন আপনি কষ্ট দিবেন? এই কথা যখন ঈসা আলাইহিস সালাম বলছেন, তো তার আগে ঈসা আলাইহিস সালাম যখন 1000 বছর সিজদায় পড়েছিলেন, তাফসীরের মধ্যে আসে এবং বুখারী শরীফে আছে, 1000 বছর যখন সিজদায় পড়েছিলেন, ওই সময় ঈসা আলাইহিস সালামকে এই কথা জিজ্ঞাসা করছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, না আমি তাদেরকে বলিনি। তারপরে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন। এগুলো তো সব ঈসা আলাইহিস সালাম তার পুরাতন উত্তর দিলেন যে হে আল্লাহ, আমি যতদিন তাদের মাঝে ছিলাম আমি তাদের উপরে পর্যবেক্ষণ করছি, আমি তাদেরকে শুধু আপনার ইবাদত করতেই বলছি, আমি কখনোই তাদেরকে আমার পূজা করার, আমাকে তাদের খোদা মনে করতে কখনোই আমি বলি নাই। এটা তো ঈসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন যে হে খ্রিস্টানরা, যে তোমরা যে তোমাদের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছো, তোমাদের নবী কি তোমাদেরকে বলছেন
তোমরা কোত্থেকে পাইছো? তখন এই সকল খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দিবে যে না, ঈসা আলাইহিস সালাম আমাদেরকে ওনাকে ছেলে, আপনার ছেলে বানাইতে, ছেলে হিসাবে তার ইবাদত করতে বলছে। নাউযুবিল্লাহ। সমস্ত খ্রিস্টানরা বলবে। যখন খ্রিস্টানরা এই কথা বলবে তখন ঈসা আলাইহিস সালাম এই পরের কথাগুলো আবার বলতে থাকবে, হে আল্লাহ, আমি যতদিন তাদের মাঝে ছিলাম আমি কখনোই তাদেরকে বলি নাই, কিন্তু আমি যখন চলে আসছি দুনিয়া থেকে, আমাকে উঠিয়ে আনছেন, তখন আপনি তাদের পর্যবেক্ষণ, আমি জানি না তারা কি করছে। তখন আল্লাহ তাআলা তখন ক্ষমতা দেখাবেন। আল্লাহ তাআলা তো সব জানেন, তো আল্লাহ তাআলা ভিডিও দেখাবেন বা যেভাবেই হোক, হাদিসের মধ্যে আসে, তাদের উপরে প্রমাণ উপস্থাপন করবেন, খ্রিস্টানদের সামনে প্রমাণ উপস্থাপন করবেন যে তোমরা যে বললা ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে বলছে, তোমরা মিথ্যা কথা বলছো। এই দেখো ঈসা আলাইহিস সালামের পুরো জীবন সে কখনো তোমাদেরকে বলে না, এই ভিডিও দেখো। এটা ভিডিও আমি আমার ভাষায় বলতেছি। আল্লাহ তাআলা তাদেরকে প্রমাণ দেখাবেন যে তোমরা ঈসা আলাইহিস সালামের উপরে যে কথা বলতেছো সব মিথ্যা, আর ঈসা আলাইহিস সালাম যা বলতেছে সব সত্য। এবং ঈসা আলাইহিস সালামের পক্ষে এমনিভাবে সমস্ত নবীদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাক্ষী দিবেন, হে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম যা বলে এটাই সত্য, তার উম্মতরা যা বলতেছে এগুলো মিথ্যা। তখন এইরকম যখন আল্লাহ তাআলা খ্রিস্টানদের উপরে প্রমাণিত করে সাব্যস্ত করবেন যে তারা মিথ্যা কথা বলতেছে, তারা পথভ্রষ্ট, তারা কাফের, তখন ওই ফেরেশতারা, যে ফেরেশতারা ঈসা আলাইহিস সালামের পশম ধরে, লোক ধরে, তার চুল ধরে 1000 বছর সিজদায় পড়েছিল, তারা সকলে আল্লাহর আদেশ পেয়ে এই খ্রিস্টানদের ধরে ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তো এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমার ফালাম্মা তাওয়াফাইতানি, আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন, কুনতা আনতা রাকিবা আলাইহিম, আপনি তাদের উপরে পর্যবেক্ষক ছিলেন, আর আপনি সকল বিষয় সম্পর্কে সম্যক অবগত। এইখানে একটা ছোট্ট তাফসীর করি। এখানে বলে আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন, ওয়াফা মানে মৃত্যু। মৃত্যুটা অনেকে বলেন যে এখানে ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম বলতেছেন আপনি আমাকে উঠিয়ে নিয়েছেন, আপনি আমাকে মৃত্যু দান করছেন। তো তার মানে কি ঈসা আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন? আমরা তো জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন, আবার পরবর্তীতে আসবেন কোরআনের একটা কাছে, ইন্নী মুতাওয়াফিকা, আমি আপনাকে, এই ঈসা আলাইহিস সালাম, আমি আপনাকে মৃত্যু দান করবো, ওয়ারাফিউকা, উঠিয়ে দিব। কোরআনের আরেকটা আছে, বাল রাফাহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে কি ইহুদিরা হত্যা করে নাই, বরং আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিয়েছে। এই ওয়াফাত, এই মৃত্যু, ওয়াফাতের 3 রকম ব্যাখ্যা, 3 রকম অর্থ কোরআনের মধ্যে আছে। একটা আছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, একটা হলো মানুষ যখন মারা যায় আল্লাহ তাকে মৃত্যু দান করে, তার পুরো আত্মা সহ আল্লাহ তাআলা নিয়ে যান, অর্থাৎ সে মারা গেছে। একটা মৃত্যুর সময় মানুষকে উঠিয়ে নেয়। আর একটা মানুষ যখন ঘুমায়, কোরআনের মধ্যে আসছে হিনা মানামিহা, মানুষ যখন ঘুমায় আল্লাহ তাকে মৃত্যু দান করে। কারণ যখন মানুষ ঘুমিয়ে যায় তার পুরো আত্মা সব কিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। আবার আল্লাহ তাআলা যদি চান আবার তাকে আত্মা ফিরিয়ে দেন, আর না আল্লাহ তাআলা সেখানে মৃত্যু দান করেন। আর এক উঠানো হলো, আর এক মৃত্যু হলো যে মৃত্যুর সাথে উঠিয়ে নাও, যেটা ঈসা আলাইহিস সালামকে করছে। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, এই ঈসা আলাইহিস সালাম, আমি আপনাকে দুনিয়ার মানে জাগতিক দৃষ্টিতে মৃত্যুদান করছি আর আপনাকে উঠিয়ে দিয়েছি। আপনি মারা যান নাই, কিন্তু সবাই বুঝতেছে আপনি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে চলে গেছেন। তো এটা আর এক রকম ওয়াফাত, আর এক রকম মৃত্যু। তো এই ঈসা আলাইহিস সালামের যে মৃত্যু, এটা দুনিয়ার জাগতিক দৃষ্টি থেকে চলে আসমানের মধ্যে আছেন, আল্লাহ তাআলা শেষ যুগে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। তো এই মোটামুটি কথা, আরও বেশি কিছু এখানে আরও অনেকগুলো হাদিস আছে, কথা আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে। কারো কোনো প্রশ্ন আছে?